পশ্চিম রাজারবাজারের একটি আবাসিক ভবনের ৫ তলার ফ্ল্যাটে থাকতেন এই সাংবাদিক দম্পতি। তাদের একমাত্র সন্তান মেঘ সকালে ঘুম থেকে উঠে বাবা মায়ের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে। এ সময় পাশের ফ্ল্যাটের লোকজন এসে আত্মীয়-স্বজন ও পুলিশকে খবর দেয়। যত খুলছে তত খুলে দেখি, তখন আমি কিছু ফোনও করতে পারছি, কিছু করতে পারছি না। আমি রক্তাক্ত মুখটা ঢাকা, সাগরের মুখটা ঢাকা ছিল, আমার মেয়ের পাশে মুখটা ভিড়া আছে। আমি চাইতে পারছি না, রক্তে বড় বড়। বাসার দারোয়ান জানান সাগর রাত ২টায় বাসায় ফেরেন। এরপর আর অপরিচিত কেউ বাসায় ঢোকেনি বলে জানান তিনি। ২টার সময় ঢুকছে, গাড়িতে আসছে, একলাই আসছে এবং ড্রাইভার ছিল গাড়ির ভিতরে, কি তা আমি শিওর জানতে পারছি। সাগর ঢোকার পরে আর কেউ ঢুকে নাই বাসায়? এই পর্যন্ত আর কেউ ঢুকে নাই। প্রত্যক্ষদর্শীরা জানান সাগরের হাত পা বাঁধা ছিল। সাগর ও রুনির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া বাসার রান্নাঘরের জানালার একটি গ্রিল কাটা দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। সিনিয়র এই দুই সাংবাদিকের সহকর্মী সহ বিপুল সংখ্যক সাংবাদিক ঘটনাস্থলে আসেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল দেখতে যান। আমি আশা করব যাতে করে অন্তত ৪৮ ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়, সেইভাবে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে নির্দেশনা প্রদান করছি। দুপুরে মেহরুন রুনি ও সাগর সরোয়ারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।